লাচি রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে আজ এই রাতে। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে আমরা যুগ যুগ ধরে এই লুকটার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এবং এই কারণেই করি। আমরা জানি এবং এটা আমরা মনে করি যে ব্রাইড অ্যান্ড গ্রুমের মধ্যে একটা লক্ষ্মী নারায়ণের প্রতিরূপ। তো সেই মতনই যুগ যুগ ধরে হয়ে আসছে, তা আমিও সেই ব্যতিক্রম ছিলাম না। তো সেদিনকে যে ব্রাইডের কথা বলবো, ব্রাইডের মা কি বলছে সেটা তোমরা আগে শুনে নাও। চোখ না ফেরাতে আমি এত অত সুন্দর না, তোমাকে সুন্দর করে দিতে হবে। কি দাদা ঠিক বলেছি? বলো বাপু বাপু বাইরে ঘুরে বেড়াই ওখানে। তো আশা করি শুনতেই পেলে মায়ের ব্রাইডের মা কি চেয়েছে, কীরকম কী মতন। তো ওরা পরিচয়টা আমি দিয়ে নিই। ঠিক 1 বছর আগে আমি ওর দিদিকেই সাজাতে গিয়েছিলাম। ও হচ্ছে মানে মিলি পাল, স্বনামধন্য কালী শিল্পী শ্রী মাধব পাল মহাশয়ের ছোটো মেয়ে। যাই হোক, ওদের সঙ্গে আমাদের একটা পরিচয় হয়েছে, বা যাই হোক যেইভাবেই হোক একটা আমাদের সঙ্গে আমাকেও বুক করেছিল ওর স্পেশাল ডেতে। ওর রিকোয়ারমেন্ট ছিল সেটাও আমাকে বলেনি, ওটা আমাকে আড়ালেই বলেছিল, ওর সামনে কিছুই বলেনি। যাই হোক, ওর থেকে বেশি ওর মা এবং বাবা বলেছিল যাতে চোখটা বেশ ঠাকুর ঠাকুর লাগে দেখতে। তো সেই মতোই আমি চেষ্টা করেছিলাম তাকে সাজানোর। তবে বলে রাখি, কিছু কিছু তো ওর কথাটাও তোমরা শুনে নাও কি বলছে। আজকে তোর রিকোয়ারমেন্ট বল। আজকে আমার রিকোয়ারমেন্ট অ্যাজ কিছুই না, বৌদি নিজের ননদকে বা বোনকে নিজের মতন করে সাজাবে, আর আমি জানি সে ভালোই করবে, আর বাকি তো আপনারা দেখতেই পারবেন। শুনতেই পেলে তো বলে রাখি, এটা কিন্তু কোনো রকম কোনো গয়না দেখানোর জন্য নয়। তো কিছু কিছু ফেস আমাদের এমন পড়ে যে ওদেরকে না মুগ্ধ হয়ে সাজাতে ইচ্ছা করে, তখন ভিডিও করা বা অন্য রকম রিলস বানানোর কথা মনেই থাকে না। তো এই মিলি পাল হচ্ছে আমার সেই রকম একজন ব্রাইড। তো ওকেও আমি সাজিয়েছিলাম। তো সাজাতে সাজাতে এতটাই মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম যে ওর মধ্যে আমি ঢুকে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমি ফেসটাকে সবসময় আমার আঁকার ক্যানভাস মনে করি। আশা করি আমার মতন যারা মেকআপ আর্টিস্ট আছে তোমরাও তাই মনে করো। তো যথারীতি ওর মানে লুকটা তো ফুল অফ কমপ্লিট হয়েছে, যখন তোমরা দেখতেই পাবে। তো এখানে ওর গয়নাগুলো শুধুমাত্র আমি এই মানে নেকলেস কাম চকারটা আমার খুব ভালো লেগেছিলো, তাই শুধুমাত্র আমি আমার ভিডিওতে দেখিয়েছি। আর প্লিজ আমাকে দেখে কিছু মনে করো না। আশা করি সবাই জানো মেকআপ আর্টিস্টদের যখন কাজ থাকে বা তারা যখন কাজে মুগ্ধ হয়ে কাজ করতে থাকে তখন কীরকম কী হয়। আর ওদিকে ফটোগ্রাফার